আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করছি শুরু থেকে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ছোট ছোট করে, আর দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি শুটকি মাছ নিয়ে নিয়েছি। তো এই শুটকি মাছগুলো এখন আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব। তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, 2 মিনিটের মতো একটু বলক উঠিয়ে নিব। তারপর চুলাটা আমি অফ করে দিয়েছি। এতে করে চিংড়ির গায়ে যে ময়লাগুলো থাকে সবগুলো বেরিয়ে আসবে আর খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করা যাবে। তো এখন আমি চিংড়িগুলো 5 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এখন আমি দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ আর দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া। আর মরিচগুলো আমি মাছ বরাবর একটু ফালি করে নিয়েছি। তো এখন সবগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর এ তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলো। এরপর এখন সবগুলো মশলাগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আর ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি অল্প পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। তো শুটকিগুলো দেওয়ার পর সবগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এই 2 মিনিটের মতো কষালেই হবে। তারপর এখন এখানে আমি কেটে রাখা মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম। আর এই মিষ্টি কুমড়োটা দেখতে পাচ্ছেন যে একটু কালার কম, আর এই মিষ্টি কুমড়োটা কিন্তু একদম কচি। আর কচি লাউ দিয়ে এভাবে চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে সেই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর লাউয়ের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা বেরিয়ে আসলে সেই পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে সেই পর্যন্ত আমি কষিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিব। এই লাউটা কচি ছিল, তারপর আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই কারণে আমার এখানে খুব একটা পানি লাগবে না, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি অনেকক্ষণ ধরে এটা রান্না করে নিয়েছি। আর এখন লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো এভাবে এই কচি লাউ দিয়ে চিংড়ি শুটকি রান্না করে একবার আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই সময় আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে এই পর্যায়ে নামিয়ে নিব। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর ফাইনাল লুকটা এরকম। তো মিষ্টি কুমড়ার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি আশা করি আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।